বছর পরীক্ষা শেষ, এবার হাতে মাস খানিকের ছুটি। বাবা তখন মাকে ডাকলেন, চলো এবার উঠি। আমি বললাম, না না বাপি, উঠি অনেক দূর, এবার চলো সেই যেখানে আকাশ সমুদ্র। বাবা বললেন, কোথায় সেটি, বল দেখি খুঁজে। আমি বললাম, বলতে পারি এক্ষুনি চোখ বুঝে। হাওড়া থেকে লোকাল ট্রেনে বেঁচে দাঁড়াবো, সেখান থেকে বাস যাচ্ছে সিঁদুরটিয়া গ্রাম। বাবা তখন মাকে ডাকলেন, কই গো এসো শোনো, তুলার বাড়ির লম্বা ছুটির মানে তো কোনো। ওরাই যাক না দু ভাই করে আসুক ঘুরে ঘুরে, ওদের দিকে ডেকে পাঠাই টুকাই কুকুরে। বলল, নদী পেরোনো হাঁটু ভর্তি কাদা, আমার যেতে ইচ্ছে তো নেই, যাক না একা দাদা। ওরা যখন ছুটবে মাঠে বিটু ভক্তিতে, আমি তখন ডুবে থাকবো সেলুদার শক্তিতে। অনেক টানাপড়ি শেষে ট্রেনের পরে বাস নেমে দেখি হলদি জলে মেঘলা ভেসে আসে। একটু পরে তাকিয়ে আমি মেঘগুলোকে খুঁজি, ও মা, ওই তো রঙের রঙের দোল খেলেছে বুঝি। লঙ্কা জোগাড় জপটা গেল অন্ধকারেছে, ছড়া পড়ছে জোনাক পোকার ছোট্ট ছেলেবে। সকাল বেলা ছুট পাই পাই মস্ত বড় মাঠ, মাঠ পেরিয়ে বনে গিয়ে বুটের ভয় কার। রোদ বৃষ্টি রাত ধনোয়ার জ্যোৎস্নার লুটোপুটি, দেখতে দেখতে গড়িয়ে এলো মস্ত বড় ছুটি। সেদিন সকালে ভাবছি বসে শনিওয়ারের ধারে, কলকাতাকে কেউ এভাবে সাজালে তো পারে। এমন সময় দীপের দাদু বলল ডেকে, কেউ তোর নাকি করছো কি ভাই, ওদের বাড়ি যেও। আমি বললাম, পরের বার যাবো সময় করে, দূরে একটু পুরো জ্যোৎস্নাতে আর পকেট গেছে ভরে। কলকাতাতে অনেক আছে, অনেক ঘুরি ঘুরি, আকাশ তো নেই, তাই তো মুঠো আকাশ করেছি চুরি। নমস্কার। বাহ।